অভিনেত্রী, নাট্যকার রঞ্জনা মঞ্জুর। আমার নাম বৈশাখী মজুমদার। ঠাকুমা বলেছিলেন বৈশাখ মাসে জন্ম হলে আমার নাম বৈশাখী রাখা হয়েছিল। এই মাঝ বয়সে এসে মনে হয় জানেন, নামটা না আমার চরিত্রের সঙ্গে ঠিক মিলে না, বড্ড বেমানান। ও একটা ভালো কথা আপনাদের বলা হয়নি, আমি না অভিনয় করতে খুব ভালোবাসি। দেখুন না, পাড়ার ছেলে মেয়েরা ধরেছে ওরা পাড়ায় রবীন্দ্রনাথ স্ত্রী পত্র করবে, আমাকে নাকি আবার সেখানে অভিনয় করতে হবে। কোনো মানে আছে বলুন? পাড়ার মধ্যে অভিনয় করবো, সবাই কি ভাববে কে জানে। অনেকক্ষণ থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। কে কাঁদছে? কে কাঁদছে? বাবাই, তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? কি বলবি? বাবা তোকে ভালোবাসে না? বাবা তোকে এক্সকারশনে যাওয়ার টাকা দেবে না? বাবা তোকে ভালোবাসে না, তুই আবার হয় না? বুক আছে। আমি এক্ষুনি তোর বাবার সঙ্গে কথা বলে আসছি, তুই এখানে চুপ করে বস, একদম কিন্তু কাঁদবি না, লক্ষ্মী ছেলে। তোমার সাথে কথা ছিল, জানি তুমি খুব ব্যস্ত, তবু কথাগুলো খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার ব্যাপারে। বাবা এক্সকারশনে গেলে কি প্রবলেম তোমার বলতো? 600 টাকাটা বিরাট কিছু নয়, অ্যাটলিস্ট তোমার কাছে নয়। প্রতিদিন পার্টি গেট টুগেদার তোমার তো লেগেই আছে, হাজার হাজার টাকা মদের পেছনে কাটছ। হ্যাঁ হ্যাঁ, আমি চিৎকার করছি, কিন্তু দরজা বন্ধ করে চিৎকার করছি। তোমার মতো দরজা খুলে রেখে ছেলে মেয়ের সামনে তোমাকে কতবার বলেছি বাড়িতে অন্য ছেলে থাকলে তার সামনে আমার গায়ে হাত তুলবে না। হ্যাঁ, ছেলে এখানে নেই, কিন্তু ও সব বুঝতে পারে। ভাবি তোমাকে কিছু বলবো না, কিন্তু তবু বলতেই হয়। মেয়েটিকে দিন রাত টাকা দিচ্ছ, সে কোথায় যাচ্ছে কি করছে এত টাকা কখনো জানতে চাও তুমি? একদিন ওর গায়ে আমি মদের গন্ধ পর্যন্ত পেয়েছি, বলেছিল বন্ধুর জন্মদিন। এইটুকুনি বয়সে এইসব ভাবতে পারছো তুমি? বাবা হয়েছ, বাবার কোন দায়িত্বটা তুমি ঠিক ঠিক পালন করো বলো তো? আমার বেরো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি 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 যাচ্ছি। ও বাবাই, জানিস তো তোর বাবাকে বললাম তোর বাবা না খুব কষ্ট পেয়েছে, তুই কাঁদছিস ছেলে। কি আমার চোখ লাল? না না, ওই দেখ না কদিন ধরে চোখটা ভীষণ চুল করছে। আর বলিস না। শোন না বাবাই, তোর বাবার না আসলে তুই এক্সকারশনে গেলে খুব চিন্তা হয়, তুই কোথাও গেলেই চিন্তা হয়। হ্যাঁ, আমাকে তো তাই বললো রে। দেখি কে যেন আবার একটা আসলো, দরজাটা খুলে দিয়ে আসি। দাঁড়া, দেখি কে এলো। ওমা মাসিমা, আপনি বসে বসে। কি বলছেন? গানটা খোলা লাগছে? না না, কিছু হয়নি। আসলে কি জানেন, আজকাল আমার ভুলটা না বড় বেড়ে গেছে। কি বলবো, এই তো একটু আগে বাবাও বলছিল এত ঘুমো কি করে, চোখ দুটো ওই জন্যই লাল। দেখুন না, এখনো হাই হচ্ছে, মনে হচ্ছে পিছনে দিয়ে আর আবার ঘুমিয়ে নি। মাসিমা, ও হ্যাঁ, পাড়ার ছেলেমেয়েরা বলেছে নাটকের কথা, দেখি কি করি। আপনিও নাটক করবেন? ও মা, এ তো খুব ভালো কথা। অফিস নেই, সব
ঠিক হয়ে যাবে। মাসিমা চিন্তা করবেন না, করুন করুন। হ্যাঁ, জয়ন্তী না, ও একটু বেরিয়েছে। আসলে সামনে পরীক্ষা তো, সব বন্ধুরা মিলে একসঙ্গে নোট নিয়ে পড়াশোনা করে। ও ও, ও, ওই তো জয়ন্তী বোধহয় এসে গেছে। জয়ন্তী, আসলে কি জানেন, ও তো খুব ক্লান্ত। সেই দুপুরবেলা বেরিয়েছে, সারাদিন কোচিং পড়াশোনার এত চাপ। এই তাকে আমি কিছু মনে করবেন না মাসিমা, আজকে উঠবেন? আচ্ছা আচ্ছা, প্লিজ আসুন আসুন, সাবধানে যাবেন কিন্তু, আবার আসবেন। জয়ন্তী, জয়ন্তী, এটা কি ধরনের অসভ্যতা? তোমার মায়ের বয়সে একজন মেয়ে মহিলা ঘরে আছেন দেখেও একটা কথা না বলে তুমি চলে এলে। পড়ার মধ্যে সব আলোচনা হয়, তুমি বুঝতে পারো না? ও, কথা বলবে কি করে? কথা বলার মতো অবস্থাটা তো তোমার নেই। ছি ছি ছি, বাড়িতে ছোট একটা ভাই, পাড়া প্রতিবেশী, কাউকে তুমি তোয়াক্কা করো না? কি হলো, কি হলো? আবার এই ঘরে তুমি তুমি আমার মেয়ের ঘরে তুমি এলে কেন? নাকি আমার মেয়েকেও কিছু বলবার অধিকার নেই? হ্যাঁ হ্যাঁ, চিৎকার করছি, কারণ একটা সুস্থ জীবন বা সুস্থ সংসার যদি এটা হতো, তাহলে হয়তো চিৎকার করতাম না। নিজের জীবনটা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকূপের দিকে, মেয়েটাকেও কাটছ ঠিক সেই দিকে। কোথায় বাবা হয়ে শাসন করবে, বোঝাবে, তা নয়। কেন কেন বলবো না মেয়েকে? বেশ, করবো বলবো। সোপাল, আমার চোখটা ছাড়ো। সোপাল, আমার চোখ ছাড়ো না। মেয়ের সাথে আমাকে অপমান করো না, ছাড়ো। সোপাল, আমার চোখটা ছাড়ো না গো। হ্যাঁ, অভিনয় করবো বলেছি। কেন, তুমি তো জানো আমি অভিনয় একসময় কি ভালো করতাম। অভিনয় করলে তোমার মুখ দেখাবার উপায় থাকবে না। আমি পাড়ায় অভিনয় করলে কেন, আমি পারি না? হ্যাঁ, আমি তো তোমার চোখে কিছুই পারি না। ভালো করে সাজতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, সংসার করতে পারি না, রাঁধতে পারি না, মানুষের সঙ্গে মিশতে পারি না, গান গাইতে পারি না, অভিনয় করতে পারি না। এটা তোমার ভুল ধারণা শৈবাল। অভিনয়টা আমি পারি না, এটা তোমার ভুল ধারণা। এই একটা গুণই আমার মধ্যে অত্যন্ত ভালোভাবে আছে। সেই বিয়ের পর থেকে শাশুড়ি মা আমার উপরে অকুণ্ঠ অত্যাচার করেছেন। কনকনে শীতের মধ্যে নানা অজুহাতে 100 বার উপরে টুকরা করিয়েছে, এরপর দিন পান্তা ভাত খাইয়েছে। কিন্তু সবাইকে বলেছি আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি হয় না। এটা অভিনয় নয়। এই তো একটু আগে আমাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছ, এখনো ফুলে আছে। মাসিমাকে বললাম, ঘুমিয়ে ঘুমিয়ে গাল ফুলে গেছে। এটা অভিনয় নয়। দিনের পর দিন ছেলের সামনে তোমার একটা ভালোবাসার ভাবমূর্তি গড়ে তুলেছি, দেখাচ্ছি যে তুমি তাকে কত ভালোবাসো। এটা অভিনয় নয়। সকাল থেকে রাত, দিন থেকে মাস, মাস থেকে বছর আমি তো অভিনয় করেই চলেছি। শৈবাল, কি করে তুমি বললে যে ওটা আমি পারি না? ওই একটা গুণই আমার মধ্যে খুব বেশি আছে, প্রয়োজনের বেশি। না 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 না, আর থাকবে না, অনেক হাঁটুলেছ গায়ে। জানো, আমার ঠাকুমা নাম রেখেছিল বৈশাখী। এতদিন ধরে অনেক ভেবেছি, নামটার প্রতি আমি অবিচার করেছি। এবার থেকে হাত তুলতে গেলেই মনে রাখবে আমি আমার বৈশাখীর তেজে হাত পড়িয়ে দেব। আর অভিনয়, অভিনয় না, পাড়ায় অভিনয় আমি আর করবো না। বাবাই, 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 একটু শোন না বাবা। বাবাই,
পাড়ার কালে গিয়ে বলে আসবে, তোমার মা আর অভিনয় করতে পারবে না, অনেক বছর তো অভিনয় করেছে, এবারে সে একটু ছুটি চায়। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কাঁদছি বাবা, আমি কাঁদছি, কিন্তু এটা আমার